নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই টেস্টি অ্যান্ড হেলদি পিনাট বাটার কুকিজ। এই পিনাট বাটার কুকিজটা আমি ওটিজি এবং প্রেসার কুকার দুটোতেই আপনাদের তৈরি করে দেখাবো, যা আপনারা সকলেই খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ বাটার। আমি বাটারটাকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছি, তাই এটা নরম হয়ে গেছে। আপনারা যদি সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে করতে চান তাহলে 10-20 সেকেন্ড এটাকে মাইক্রোওয়েভ করে নেবেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ব্রাউন সুগার। এখানে আমি প্রায় 110 গ্রাম মতো ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে প্রায় 80 গ্রাম মতন চিনি রয়েছে। এবারে আমি নিয়ে নেব এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস পিনাট বাটার। আমি হাফ কাপ পরিমাণে পিনাট বাটার নিয়ে নিয়েছি। এখানে প্রায় 125 গ্রাম পিনাট বাটার আছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা ইলেকট্রিক বিটার। সবকিছুকে ভালো করে বিট করে নেব। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। আমি 5 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেকটা ফিকে হয়ে গেছে। এবারে বোলের ওপরে আমি একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। এর মধ্যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো পরপর অ্যাড করব। ড্রাই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে প্রায় 125 গ্রাম ময়দা আছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এবার সবকিছুকে ছেঁকে নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে অ্যাড করে দেব। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু একটা ডো কনসিস্টেন্সি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স, এটা ফ্লেভারের জন্য। তবে আপনারা যদি পিনাট বাটারের ফ্লেভারটাই রাখতে চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা ডোর মতো আমি তৈরি করে নেব। তারপরে এই ডোটা থেকেই আমরা কুকিজগুলো তৈরি করে নেব। কুকিজগুলো তৈরি করার আগে আমাদের একটা কাজ সেরে নিতে হবে। আমি একটা ওটিজি ট্রে নিয়ে নিয়েছি, তার উপরে ছড়িয়ে দিয়েছি বাটার পেপার। এবার এর মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে এটাকে গ্রিস করে দেব। এদিকে এই ডোটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে সামান্য এটাকে মেখে নেব। খুব বেশি মাখার প্রয়োজন নেই, আমি সামান্যই মেখে নিলাম এটাকে। এবারে এই ডোটা থেকে গোল গোল করে আমি কুকিজগুলো তৈরি করব। কিছুটা পোর্শন হাতে নিয়ে এইভাবে চেপে চেপে প্রথমে আমরা গোল করে নেব। তারপরে দু হাতের মাঝখানে এটাকে চেপে এইভাবে আমরা কুকিজগুলোকে তৈরি করব। কুকিজগুলো আমরা ছোট বা বড় নিজেদের ইচ্ছা অনুযায়ী তৈরি করে নিতে পারি। এইভাবে কুকিজগুলো তৈরি করে নিয়ে আমরা
ট্রেটার মধ্যে সাজিয়ে নেব। গ্রিস করা ট্রের মধ্যে আমি কুকিজগুলোকে সাজিয়ে নিয়েছি। এবারে কিছু চকো চিপস দিয়ে কুকিজগুলোকে ডেকোরেট করে দেব। চকো চিপস বাড়িতে না থাকলে সেক্ষেত্রে কিছু ক্যাডবেরি টুকরো টুকরো করে ভেঙেও এর ওপরটা ডেকোরেট করে দেওয়া যেতে পারে। এবারে আমি ওটিজিটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। ওটিজিকে 10 মিনিট প্রিহিট করার পরে এবার আমি এর মধ্যে ট্রেটাকে ঢুকিয়ে দিলাম। এবারে এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে রেখেই 10 মিনিটের জন্য বেক করে নেব। এবারে প্রেসার কুকারে তৈরি করার জন্য আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবারে এই কেক টিনের মধ্যে গোল করে কেটে রাখা বাটার পেপার দিয়ে দিলাম। এবারে আমরা কেক টিনটাকে সামান্য রিফাইন্ড অয়েল বা বাটার দিয়ে গ্রিস করে নেব। তারপরে এর মধ্যে কুকিজগুলো সাজিয়ে নিচ্ছি। একই রকম ভাবে এই কুকিজগুলো চকো চিপস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবারে একটা প্রেসার কুকারকে আমি 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি আর মাঝখানে বসিয়ে নিয়েছি একটা ছোট র‍্যাক। তারপর খুব সাবধানে কুকিজ সহ কেক টিনটা আমি বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা আটকে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করে নেব। দশ মিনিট হয়ে গেছে, আমাদের কুকিজগুলো রেডি হয়ে গেছে। এবার ওটিজি আর প্রেসার কুকার দু জায়গা থেকেই আমরা কুকিজগুলোকে বার করে নেব। এইবার কুকিজগুলোকে আমি সামান্য ঠান্ডা হতে দেব। তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে বেশ কিছুদিন ধরে এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পিনাট বাটার কুকিজ। আমি দুরকম ভাবেই অর্থাৎ ওটিজি এবং প্রেসার কুকার দুটোতেই আমি করে দেখিয়েছি পিনাট বাটার কুকিজটা কি করে তৈরি করতে হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।